আচ্ছা, তো রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি। If the radiation emitted by a star has a maximum intensity at a wavelength of 446 nanometer, estimate its surface temperature. ঠিক আছে, তো এখানে আমাদের ওয়েন্স ডিসপ্লেসমেন্ট ল লাগবে। max equal to b, b হচ্ছে 2.898 × 10⁻³ মিটার কেলভিন। ঠিক আছে, সেটা দিয়ে আমরা ডাইরেক্টলি ফর্মুলাতে বসলে 0 কেলভিন পেয়ে যাব। ঠিক আছে, তারপর হচ্ছে assuming the star to radiate like a black body, what is the total power per unit surface area radiated by the star? সেটা করার জন্য আমাদের স্টেফেন বোলজম্যান ল লাগবে। P equal to sigma t to the power 4, এটা হচ্ছে পাওয়ার রেডিয়েটেড পার ইউনিট সারফেস এরিয়া। ঠিক আছে, সেজন্য এখানে এরিয়া মাল্টিপ্লাই করা নেই, এটার ইউনিট তাই। ঠিক আছে, তো সিগমাটা তো কি, তো এটা দিয়ে তোরা পাওয়ারটা বার করে নিতে পারবি। এটা এটা হচ্ছে ইন্টেন্সিটি এট দ্য সারফেস অফ দ্য স্টার। এবারে যদি ইন্টেন্সিটি বার করতে বলে তখন তখন স্টারের রেডিয়াসটা লাগবে। আর আর কত দূরে কি আসতে চাইছে, আর কত দূরে আমি ইন্টেন্সিটিটা চাই সেটা লাগবে। সেই ডিসটেন্সটা স্মলার লিখেছি আমি, তো সেটা লাগবে। সেখানে ইন্টেন্সিটি ইকুয়াল টু যে আগে পাওয়ার বার করেছি সেটা ইন্টু 4 পাই ইন্টু r স্টার স্কোয়ার surface area of the star divided by surface area of an imaginary sphere at the point where find the intensity. তো 4 পাই যাবে, আর r স্টার স্কোয়ার বাই r স্কোয়ার পড়ে থাকবে। ঠিক আছে, এটা কি তোরা বুঝেছিস? দাদা লাস্ট যে ব্যাপারটা বললে ওটা আরেকবার একটু রিপিট করো, ঠিক বুঝতে পারলাম না। লাস্ট ইন্টেন্সিটি যেটা বললাম তোমার ভয়েস মনে হচ্ছে কেটে যাচ্ছে। এই বাবা, হ্যাঁ মানে খুব কেটে কেটে শুনতে পাচ্ছি। কি করি সেটার ব্যাপারে তো জানি না। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছিস? আপাতত পাচ্ছি। হ্যাঁ এবার শুনতে পাচ্ছি। ঠিক আছে, এইখানে দাঁড়া, কেউ ঢুকতে চাইছে মনে হয়। অ্যাডমিট, এখানে যে পিটা লিখেছি, পি ইকুয়াল টু সিগমা টি টু দি পাওয়ার 4। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টেন্সিটি এট দ্য সারফেস অফ দ্য স্টার। ঠিক আছে, এবারে তোকে যদি ইন্টেন্সিটি একটা অন্য কোনো ডিস্টেন্সে বার করতে বলে, ঠিক আছে, মানে ধর সান আছে, সানের থেকে যে আমরা রেডিয়েশনটা পাচ্ছি সেটার ইন্টেন্সিটি আর্থে কত সেটা আমাদের যদি বার করতে হয়, তাহলে তো শুধু এটা দিয়ে চলবে না আমাদের, কারণ কি এটা হচ্ছে এট দ্য সারফেস অফ দ্য স্টার। ঠিক আছে, তখন তোর যে স্টারের রেডিয়াসটা লাগবে যাতে সেই স্টারের সারফেস এরিয়াটা বার করতে পারিস, তাহলে তুই টোটাল পাওয়ার রেডিয়েটেড বাই দ্য স্টার বার করতে পারবি। ঠিক আছে, আর সেইটা ডিভাইডেড বাই তুই যদি 4 পাই r স্কোয়ার করিস, আরটা হচ্ছে যে ডিস্টেন্সে তুই চাইছিস ইন্টেন্সিটিটা বার করতে, তাহলে তুই সেই ডিস্টেন্সে ইন্টেন্সিটিটা পেয়ে যাবি। আই আর টু এই পাওয়ারটা সেটা ইন্টু r স্টার স্কোয়ার বাই r স্কোয়ার। বুঝলি কি, বুঝতে পারলি কি? হ্যাঁ এরপর একটা প্রবলেম আছে যেটাতে এটা অ্যাপ্লাই করতে হবে তোদেরকে, তো তখন ভালো করে বুঝবি হয়তো। ঠিক আছে, তো এটা তোরা এখন লিখে নে, আমি এখন টাইপ দিচ্ছি, তোরা এই প্রবলেমটা লিখে নে, তারপরে পরের প্রবলেমে দিচ্ছি।
একটা কথা, তো ক্যালকুলেশন গুলো করিস ক্যালকুলেটরে, ঠিক আছে? আমি যে ভ্যালুগুলো লিখেছি ওগুলোকে বসিয়ে দিস না। হয়ে গেছে তোদের? হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেলে বলবি, আমি ওটাতে যাবো তাহলে। সেকেন্ড প্রবলেম দেখি কি বলছে। A small body, area A, absorptivity small a, at temperature T is suspended in an evacuated enclosure with walls at uniform temperature T naught less than T. If T minus T naught is small, show that the rate at which the body loses heat by radiation, dPdt, is proportional to T naught T minus T naught. অ্যাবজর্পটিভিটি কি সেটা কি জানিস তোরা? না দাদা, তোমার কথাটা কিন্তু এখনো আটকাচ্ছে। এমনি পড়ছি তো প্রবলেম নেই, এটা তো দেখতেই পাচ্ছিস কোনটা, কিন্তু আমি অন্য কিছু কথা বললে তো মুশকিল তো হবে ওদের। আচ্ছা, শোনা যাচ্ছে এখন করে? দাদা কথাগুলো না কেটে যাচ্ছে। কেন হচ্ছে বলতো? আমি দেখছি। হ্যালো, শুনতেই পাচ্ছি ঠিকঠাক, কেউ আসতে চাইছে মনে হয়। দেখ, অ্যাবজর্পটিভিটি হচ্ছে একটা প্রপার একটা ব্ল্যাক বডি না যে কোনো বডির একটা প্রপার্টি। ব্ল্যাক বডির ক্ষেত্রে অ্যাবজর্পটিভিটিটা 1 হয়, ঠিক আছে? পারফেক্ট ব্ল্যাক বডির জন্য, ঠিক আছে? মানে আহ, যা যা লাইট ওর উপরে পড়বে সব ও অ্যাবজর্ব করতে পারবে, সব ওয়েভলেংথ। ব্ল্যাক বডির ক্ষেত্রে এটা 1 হয়, আর যেগুলো ব্ল্যাক বডি পারফেক্ট ব্ল্যাক বডি না সেগুলোর জন্য এটা 1 হয়, ঠিক আছে? তাহলে শুনতে পাচ্ছিস কি তোরা? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। ঠিক আছে, তো এবারে প্রবলেমটা কিভাবে সলভ হয় দেখি। আচ্ছা, স্টিফেন বোলম্যান ল, এখানে পি ইকুয়াল টু এ অ্যাবজর্পটিভিটি ইন্টু এটা, কেউ ঢুকতে চাইছে, ইন্টু সিগমা স্টিফেন বোলম্যান কনস্ট্যান্ট, আর টি টু দি পাওয়ার 4 মাইনাস টি নট টু দি পাওয়ার 4। এইটা জানা আছে তো তোদের এই ফর্মুলাটা? ফর্মুলাটা তো জানা আছে, কিন্তু অ্যাবসর্পটিভিটিটা এলো এটা জানা ছিল না। দেখ, যদি পারফেক্ট ব্ল্যাক বডি ধরে নি তখন ব্ল্যাক বডির জন্য অ্যাবজর্পটিভিটিটা এটা 1 ওয়ান, হয়। সেটা তো আমরা কনসিডার করি। হ্যাঁ, সেজন্য এইটা তখন জানা ছিল। থাকে না, কিন্তু পারফেক্ট ব্ল্যাক বডি তো সব কিছু না, তো সেই জন্য অ্যাবজর্পটিভিটি একটা প্যারামিটার থাকে যেটা লেস দেন 1 হয়। তুই তুই ঠিক আছে, তুই ভুলে যা এ বলে কিছু আছে, তুই এটাকে 1 ধরে নে, এখানে এ নেই ধরে নে, সেটা প্রবলেম না।
তাহলে তুই এটা আছে সেটা ভুলে যা, ওয়ানই ধরে না, পারফেক্ট ব্ল্যাক বডি ধরে না। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল পাওয়ার রেডিয়েটেড। ঠিক আছে, পার ইউনিট সারফেস এরিয়া নয়, কারণ কি এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করা হয়ে গেল। ঠিক আছে, এবারে এইটাকে ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু টাইম। ডিপিডিটি বার করতে বলেছে, তো ডিপিডিটি করলে এখানটাতে একটা ডিটি ডিটি পাচ্ছি, এই ওপরে ক্যাপিটাল টিটা হচ্ছে টেম্পারেচার। ঠিক আছে? আর পরের স্টেপে দেখ অ্যাপ্রক্সিমেটলি আমি টি কিউব টি নট কিউব লিখেছি। সেটা কেন লিখেছি, কারণ কি টি মাইনাস টি নটটা স্মল বলেছে, সেই জন্য এটা আমি করেছি। ঠিক আছে, তারপরে এই যে ডিটি ডিটি আছে, এইটা এটা কোথায় কাজে লাগবে, এইটা পাবো আমরা হচ্ছে নিউটন অফ কুলিং। নিউটনস ল অফ কুলিং হচ্ছে ডিটি ডিটি ইকুয়াল টু মাইনাস আ কনস্ট্যান্ট টু টি মাইনাস টি নট। ঠিক আছে, নিউটন অফ কুলিং বলে যে রেট অ্যাট which body cool is proportional to the difference between the temperature of the body and the surrounding temperature. ঠিক আছে, সিটা আমরা জানি না, সেটা আরো ডেটা দেওয়া থাকলে বার করা যাবে। যেরকম লিখেছি, সি ইজ a proportionality constant which can be determined with general data. Substituting this in the দাদা previous expression. নিউটনস ল অফ কুলিংটা আরেকবার একটু বলবে? নিউটনস ল অফ কুলিং যেটা বলে সেটা হচ্ছে যে the rate at which a body cools is proportional to the temperature difference is proportional to the difference in temperature of the body, temperature of its surroundings. ও মানে সারাউন্ডিং এর টেম্পারেচার আর বডি টেম্পারেচার ডিফারেন্সের সাথে প্রপোর্শনাল, যে রেটে টেম্পারেচারটা ডিক্রিজ করে, হ্যাঁ হ্যাঁ তাই তো? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। এটা কি সব ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে? এটা যেমন এখানে ব্ল্যাক বডিতে অ্যাপ্লাই করা হলো, তো এটা কি সব ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে নিউটনস ল অফ কুলিংটা? নিউটনস ল অফ কুলিং হ্যাঁ, সব ক্ষেত্রে বলতে মানে আর কোন ক্ষেত্রে, মানে আর লেক ফ্রিজ করে জেনারেল যায় ক্ষেত্রে। সেইখানে ইউজ করা যায়। হ্যাঁ, ধর লেক যে ফ্রিজ করে যায়, শীতকালে লেকস যেগুলো থাকে সে ফ্রিজ করে যায়, সেইটা সেইখানে অ্যাপ্লাই করা যায় নিউটনস ল অফ কুলিং। হুম, তো কোনো কিছু জিনিস যদি cool হতে একটা টেম্পারেচারে যাতে কিছু টাইম দেওয়া থাকে, তাহলে এটা ইউজ করা যায়, আমি যতদূর জানি। বুঝতে পেরেছি। মানে এটা সোজা কথা কুলিং এর রেট নিয়ে কথা বলেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এখান থেকে আমি ডিটা পেয়ে গেলাম, সেটা আমি আগের এক্সপ্রেশনটা সাবস্টিটিউট করে দিলাম। ঠিক আছে, তাহলে আমি ডিপিডিটি প্রপোর্শনাল টু টি নট কিউব ইন্টু টি মাইনাস টি নট পেয়ে গেলাম। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে তোরা এবারে এটা লিখে নে, আর লেখা হয়ে গেলেই বলবি। আচ্ছা, এখানে পাওয়ারটা এখানে টি টু দি পাওয়ার 4 মাইনাস টি নট টু দি পাওয়ার 4 হলো কেন? ওটা তো শুধু টি টু দি পাওয়ার 4 হওয়া উচিত ছিল। না, এখানে যেহেতু একটা সারাউন্ডিং আছে, মানে সারাউন্ডিং এর টেম্পারেচারটা দেওয়া আছে, আর একটা এনক্লোজারের মধ্যে আছে না বডিটা। ঠিক আছে, সেই জন্য সেই টেম্পারেচারটাকেও দেখতে হবে। ও মানে যেহেতু difference-টার একটা উপরে- এনক্লোজারের মধ্যে আছে, হ্যাঁ হ্যাঁ, তাই জন্য হ্যাঁ। দুটো যদি এমনি ডিফারেন্সটা নিতে হবে। হ্যাঁ, টু দি যদি পাওয়ার এমনি 4 ফ্রি এর স্পেসে ডিফারেন্স থাকতো, হ্যাঁ এমনি ফ্রি স্পেসে থাকতো তাহলে শুধু টি টু দি পাওয়ার 4 হতো, যেমন স্টারের জন্য হয়। ও, আর নর্মাল কেসে হচ্ছে সারাউন্ডিং এর টেম্পারেচারের ওই ফোর্থ পাওয়ারটা নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দুটো বডি আছে, একটা টেম্পারেচার T1 একটা টেম্পারেচার T2। ঠিক আছে, সেই দুটোর মধ্যে যদি হিট এক্সচেঞ্জের রেডিয়েশন দিয়ে, ঠিক আছে, তখন সেরকমই করতে হবে তোকে, সিগমা T1 টু দি পাওয়ার 4 মাইনাস T2 টু দি পাওয়ার 4 এরকম। ঠিক আছে, ঠিক আছে। এটা লেখা হয়ে গেলে বলবি। হ্যাঁ দাদা লিখে নিয়েছি। তাহলে নেক্সট প্রবলেমে যাচ্ছি। হ্যাঁ হয়ে গেছে। এটা তোদেরকে নিজেদেরকে করতে হবে। ক্যালকুলেট দ্য ব্ল্যাক বডি টেম্পারেচার অফ দ্য সান ফ্রম ফলোইং ডেটা। স্টিফেন কনস্ট্যান্ট দেওয়া আছে, সোলার কনস্ট্যান্ট দেওয়া আছে, রেডিয়াস অফ দ্য সান দেওয়া আছে, ডিস্টেন্স বিটুইন সান এন্ড আর্থ দেওয়া আছে। ঠিক আছে, টেম্পারেচার অফ দ্য সান বার করতে হবে। সোলার কনস্ট্যান্টটা কি ঠিক? সোলার কনস্ট্যান্টটা হচ্ছে দ্য এনার্জি অ্যাবজর্বড বাই আ পারফেক্ট ব্ল্যাক বডি পার ইউনিট টাইম, পার মিনিট, পার ইউনিট এরিয়া
on the surface of the earth. আরেকবার বলবে, কেটে গেল কথাটা। The energy absorbed by a black body per unit area per minute at the surface of the earth. ওকে, ঠিক আছে। এটা এটা আসেটা কোথা থেকে? সোলার কনস্ট্যান্টটা, স্টিফেন কনস্ট্যান্ট যেমন ওইখানে আসে, ওই যে পাওয়ার ইকুয়াল টু সিগমা ইন্টু 10⁴, এই সোলার হুম। কনস্ট্যান্টটা আসে কোথায় এটা? ফার্স্ট প্রবলেমে দেখ ইন্টেন্সিটি লিখেছিলাম, হ্যাঁ, সেটাই সোলার কনস্ট্যান্টটা। ইন্টেন্সিটি আইটা মানে সোলার কনস্ট্যান্ট? ও আই যেটা ইন্টেন্সিটি, হ্যাঁ লিখেছিলাম, হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই সেটাই বুঝতে সোলার পেরেছি। কনস্ট্যান্টটা, হ্যাঁ, দুটো কারণ একই। ওটাই তো ইউনিটটা সেম তো। হ্যাঁ হ্যাঁ, হুম। এবার এই প্রবলেমটা কর তোরা, আমি সোলার ডেফিনেশনটা চ্যাটে লিখে দিচ্ছি ঠিক করে। তোকে বার করতে পেরেছিস টেম্পারেচার? হ্যালো, দাদা একটুখানি দাঁড়াও। ঠিক আছে।
দাদা আনসারটা কি 6.9 ইন্টু 10⁷ ডিগ্রি সেলসিয়াস আসছে? ডিগ্রি সেলসিয়াস আসবে না, কেলভিন আসবে। ইকুয়াল টু সিগমা টু দি পাওয়ার 4, এখানে টিটা কেলভিনে হয় না ডিগ্রি সেন্টিগ্রেডে হয়? না না, এটা কেলভিনে হবে। হুম। অন্য কারোর কি আসছে? আচ্ছা, আমি তাহলে সলিউশনটা দেখাচ্ছি এখন। এই যে দেখতে পাচ্ছিস তোর প্রবলেম 3 আছে যেটা। আর স্টারটাকে কি বলে? আর স্টারটা আমি যেটা প্রবলেম মানে যে নোটেশন ইউজ করেছিলাম সেটা হচ্ছে রেডিয়াস অফ দ্য স্টার। কি বললে, কেটে গেল? রেডিয়াস অফ দ্য স্টার। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো এখানে আমার আর স্টার আছে 7 × 10 সেন্টিমিটার। আরটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন সান অ্যান্ড আর্থ, সেটা দেওয়া আছে। দেওয়া আছে সিগমাটা এই ক্যালোরি ফ্যালোরিতে দেওয়া আছে। সোলার কনস্ট্যান্ট আছে পার মিনিট ছিল, সেটা পার সেকেন্ডে করে নিয়েছি আমি। তারপরে এই যে সিগমা টিএস, টি হচ্ছে সারফেস টেম্পারেচার, টিএস টা সারফেস টেম্পারেচারের জন্য। সিগমা টিএস টু দি পাওয়ার 4, সেটা ইকুয়াল টু আর বাই আর স্টার হোল স্কয়ার এস ইনটু এস। ঠিক আছে, এটা এটা আই কি এর করে মতো এলো? যেটা ও বল, আচ্ছা আচ্ছা। না এইটা এটা কি করে এসটা এলো? আই এর মতো। ও কোনটা? আচ্ছা আচ্ছা। না না, ওই যেটা এখন আনসারটা দিলে ওটাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ হ্যাঁ, এটা এটা হ্যাঁ। এটা তো একদম ফার্স্টে যেটা বলেছিলাম, এই যে এটা আইটাই হচ্ছে এস। ঠিক আছে, তো ঠিক আছে ঠিক এটাকে আছে। এস ধরে না, তারপরে এটাকে ওইদিকে নিয়ে যা, তাহলে দেখ এসে যাবে একদিন। আচ্ছা ঠিক আছে। এখানে আর স্টার স্কয়ার বাই আর স্কয়ার লিখেছি, একটা 4 পাই উপরে আছে নিচেও আছে, সেগুলো ক্যান্সেল করে দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে। তো এখান থেকে টিএস টু দি পাওয়ার 4 বেরিয়ে যাবে, তারপরে টিএস হচ্ছে 5987 কেলভিন। এটা কি বেরিয়েছিল কারণ? না না, আমি আসলে ইউনিট গুলোতে একটু গন্ডগোল করে ফেলেছিলাম। এটা ঠিক আছে, এখানে এবার সবগুলো তো সিজিএস, এখানে সব সিজিএস আছে, তো কিছু কনভার্ট করার দরকার নেই, যাতে আছে সেটাতেই করব। হ্যাঁ, ওই পার মিনিটে যেটা ছিল ওইটা তো সেকেন্ড করতে হতো না, ওইটা আমি হ্যাঁ, করিনি। ওটা সেকেন্ড করতে হতো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা করিস নি। ঠিক আছে, তো এটা হয়ে গেল। এখান আমি রেডিয়েশন শেষ করছি, এবারে ফটো ইলেকট্রিক এফেক্টের দিকে যাচ্ছি। Problem 4. If the stopping potential of a metal when illuminated with radiation of wavelength 480 nanometer is 1.2 volt, find work function of the metal, the cutoff wavelength of the metal, and the maximum velocity of the ejected electrons. Thus, work function equal to h by lambda minus EVS. এটা জানিস তো, এই ফর্মুলাটা জানিস তো তোরা? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তো এই ফর্মুলাটা ইউজ করলে এইচসিটাকে 1239 ইলেকট্রন ন্যানোমিটার লেখা যায়। ঠিক আছে, 1239 বা 1240 ইচ্ছা, সেটা মাইনাস 1.2 করে 1.4 ইলেকট্রন ভোল্ট পেয়ে গেলাম ফাংশন। ঠিক আছে, এটা এটা কারো অসুবিধা নেই তো? না না। এবারে কাট অফ ওয়েভলেংথ, সেটাকে ল্যামডা সি দিয়ে ডিনোট করছি। লেট ল্যামডা সি বি দ্য কাট অফ ওয়েভলেংথ, দেন ডব্লিউ নট ওয়ার্ক ফাংশন এইচসি বাই ল্যামডা, এইচসি বাই ল্যামডা সি, or lambda c hc by w naught
equal to 1239 electron volt nanometer by 1.4 electron volt equal to 885 nanometer. ঠিক আছে, এটাও ঠিক আছে। হ্যাঁ 1000 ন্যানোমিটারের পড়লে কি হবে? হ্যাঁ কিসে করলে? 1000 ন্যানোমিটারের লাইট দিয়ে যদি ইলুমিনেট করি তাহলে কি হবে? ইলেকট্রনটা বেরোবে। 1000 দিয়ে করলে হ্যাঁ, তাহলে ইলেকট্রনটা তো মুভ করবে তো তারপর। কোনো কেউ হ্যাঁ মানে যেটা আছে তার থেকে তো বেশি দিচ্ছি। না 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 না, হবে না। ওয়ার্ক মানে ওটা তো ওয়ার্ক ফাংশনের থেকে কম হয়ে যাবে, কারণ বাই ল্যামডা সি আছে তো। হ্যাঁ, কাট অফ ওয়েভলেংথের থেকে কম ওয়েভলেংথ দিলে হবে, ঠিক আছে। আর কাট অফ ফ্রিকোয়েন্সির থেকে বেশি ফ্রিকোয়েন্সির লাইট পড়লে তবে ফটোইলেকট্রিক ইফেক্ট হবে, ঠিক আছে। এটা ভুলে ফেললে হবে। তো ওয়েভলেংথের ক্ষেত্রে আলাদা, ফ্রিকোয়েন্সিটা আলাদা। কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে বেশি ফ্রিকোয়েন্সি দিলে তবে ফটোইলেকট্রিক এফেক্ট হবে, আর কাট অফ ওয়েভলেংথের থেকে কম ওয়েভলেংথের দিয়ে ইলুমিনেট করলে তবে ফটোইলেকট্রিক এফেক্ট হবে, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। এবার maximum energy of the ejector electrons is given by E max equal to E into Vs, stopping potential into electric charge. এটা 1.2 electron volt. Half mass of electron into Vmax square equal to E max. এটাকে ইকুয়েট করে দিলাম, সেখান থেকে Vmax পেয়ে গেলাম 0.65 into 10⁶ মিটার, ঠিক আছে। তো এটা তোরা এবার লিখে নে, লেখা হলে বলিস। হয়ে গেলে বলিস। হ্যাঁ দাদা লিখে নিয়েছি। Next problem. 1 milliwatt light of wavelength 456 nanometer is incident on a CM surface.
Calculate the photoelectric current liberated, assuming a quantum efficiency of 0.75%. Given Mach function of cesium W naught equal to 1.93 electron volt. So first we have to calculate the energy of each photon. Okay, energy of each photon equal to hc by lambda. Okay, since all the photons are the same wavelength, so the energy of each photon will be equal to h by lambda equal to some 2.73 electron volt or 4.366 into 10 to the power minus 19 joule. Okay. Therefore, 1 milliwatt equal to 10 to the power minus 3 joule per second of light is equivalent to n number of photons hitting the target per second, where n equal to 10 to the power minus 3, the power of the source, divided by energy of each photon. So n equal to 2.3 and 10 to the power 15 photons per second. Okay. Then the number of electrons released from cesium surface per second is a number of photons times 0.75%. Okay, so 0.75 by 100 equal to 1.17 10 to the power 13 electrons per second. Okay, so consequently the photoelectric current is I equal to number of electrons into electric charge, gives 2.75 microampere. ঠিক আছে, বুঝেছিস কি? হ্যালো, ফার্স্টের এনটা কি? কোনটা? ফার্স্টে যে এনটা হচ্ছে নাম্বার অফ ফোটনস, হ্যাঁ, ফার্স্ট এনটা হচ্ছে নাম্বার অফ ফোটনস, হ্যাঁ, আর তারপর তারপরটা এন এটা ইলেকট্রন। হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাহলে যদি কোয়ান্টাম এফিসিয়েন্সি না বলা থাকতো তাহলে নাম্বার অফ ফোটন আর নাম্বার অফ ইলেকট্রনটা সেম হতো তো? সেটা নর্মালি হয় না, মানে এরকম প্রবলেম দিলে একটা এফিসিয়েন্সি বলেই দেবে। ঠিক আছে, মানে যতগুলো ফোটন পড়লো ততগুলো ইলেকট্রনে বেরোলো এরকম হয় না। ওকে এরকম প্রবলেম দিলে এফিসিয়েন্সি বলেই দেবে। ওকে হয়ে গেছে লেখা? না দাদা, একটু দাঁড়াও। ঠিক আছে, হলে বলবি, মানে হয়ে গেল তোরা বললি না এরকম যেন না হয়। তো এগুলো তুমি কি ক্লাসরুমে আপলোড করবে? না, আমি তো এটা তো এখন রেকর্ড করছি, তো এটা গুগল ড্রাইভে থাকবে, সেখান থেকে আমি ডাউনলোড করব, করে সেটা ইউটিউবে আপলোড করব, তারপরে লিঙ্কটা তোদের দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।
আছে। ঠিক আছে, নেক্সট প্রবলেম হচ্ছে কম্পটন স্ক্যাটারিং। Derive the relation between the angles of the recoiling electron and the scattered photon in the Compton scattering experiment. ঠিক আছে, ডায়াগ্রামটা দেখ, আমি এই ডায়াগ্রামটার ঠিক আছে। তো তোদের স্যার থিটা হয়তো অন্য কিছু পড়েছে হতে পারে, কিন্তু আমি এই কনভেনশনটা ফলো করছি, তাই এই ছবিটা দেখে বুঝবে আমি যেটা বলছি। ঠিক আছে, তোমার বল। হ্যালো, তোমার কথা শুনতে পাচ্ছি না। না না, ওরই প্রবলেম হচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, ওর কথা কেটে কেটে আসছে। আমরা শুনতে পাচ্ছি। আমি যেটা বলছিলাম যে এই অ্যাঙ্গেল গুলো দেখে নে, আমি এটাকে থিটা বলেছি, রিকলিং ইলেকট্রন যে অ্যাঙ্গেলটা করছে সেটাকে থিটা বলেছি, আর স্ক্যাটার ফোটন অ্যাঙ্গেলটাকে ফাই বলেছি। ঠিক আছে, তো এই অ্যাঙ্গেল দুটোর মধ্যে রিলেশন বার করতে চাইছি। ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য ইলেকট্রনটা তো রেস্টে ছিল, টার্গেট ইলেকট্রন এট রেস্ট, তো ইনিশিয়াল মোমেন্টাম অফ ইলেকট্রন ইকুয়াল টু 0, আর ফাইনাল মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন ইকুয়াল টু পি ধরে নিয়েছি। ঠিক আছে, ক্যাপিটাল পি। আর ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য ফোটন স্মল পি h nu by c, ফাইনাল মোমেন্টাম অফ দ্য ফোটন p prime equal to h nu prime by c। ঠিক আছে, মোমেন্টাম কনজারভেশন এবং হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল ডিরেকশনস গিভ, তো এটা x ধরে নি, এই দিকটা, এই দিকটা y ধরে নি। ঠিক আছে, তাহলে তোর মোমেন্ট কনজার্ভ করতে গেলে স্মল পি ইকুয়াল টু ক্যাপিটাল পি কস থিটা প্লাস স্মল পি প্রাইম কস ফাই, এটা হচ্ছে হরিজন্টালে অ্যালং এক্স অ্যাক্সিস মোমেন্টাম কনজার্ভ হলো। তার আর পি সাইন থিটা ইকুয়াল টু পি প্রাইম সাইন ফাই, এটা অ্যালং ওয়াই অ্যাক্সিস মোমেন্টাম কনজার্ভ হলো। ঠিক আছে, এবারে একটা ইকুয়েশন পি সাইন থিটা, এই ইকুয়েশনটাকে পি কস ইকুয়েশনটা দিয়ে ডিভাইড কর, তাহলে ট্যান থিটা পাবি। তারপরে এগুলি এমনি এমনি সিম্পল ম্যানিপুলেশনস। ঠিক আছে, lambda prime by tan theta equal to sin phi over lambda prime by lambda minus cos phi, এই অবধি কি ঠিক আছে? বুঝেছিস কি তোরা? হ্যাঁ মোমেন্টাম কজ অফ তারপর ডিভাইড করছে দুটো ইকুয়েশনকে। তারপরে কম্পটন ওয়েভলেংথ শিফটার ফর্মুলাটা ইউজ করছি। ঠিক আছে, lambda prime minus lambda equal to h by mc 1 minus cos phi, h by mc টাকে আমি lambda c দিয়ে ডিনোট করছি কম্পটন হিসেবে। ঠিক আছে, so if the incident wavelength lambda is given, then we can rewrite the previous expression as tan theta equal to sin phi over 1 minus cos phi to 1 plus lambda c by lambda equal to cot pi by 2 over 1 plus lambda c by lambda. এইটা তো ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস দিয়ে চলে আসবে। ঠিক আছে, এটা কি বুঝতে পেরেছিস তোরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তো এটা তো এখানে এইটা আমাদের থিওরিতে করিয়েছিল, তো এটা মানে নাটকগুলো হয়ে যাবে, পুরোটাই ও থিওরিতে আচ্ছা আচ্ছা, তোদের করেছে। আচ্ছা আচ্ছা, এই লাস্ট ফর্মুলাটাও কি করেছিল লাস্ট? হ্যাঁ 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 হ্যাঁ, লাস্ট ফর্মুলাটাও আচ্ছা। করিয়েছিল। দাদা ঠিক একটু আছে, ঠিক আছে। প্রবলেমটা দেখে। কোনটা কোশ্চেনটা? হ্যাঁ কোয়েশ্চেনটা। ওইটাও কিছু না, derive the relation between the angles of recoiling electron and photon in the quantum scattering experiment. মানে এইটাই তো রিলেশনটা, যে tan থিটা ইকুয়ালস টু cot pi বাই 2 প্লাস 1 প্লাস আলফা, pi 1 প্লাস আলফা। তাহলে নেক্সট প্রবলেমে যাচ্ছে, এটা তো তোদের করা আছে বলছিস। হ্যাঁ হ্যাঁ, Problem 7. Find an expression for the kinetic energy transferred to an electron when hit by a photon of energy h nu. ঠিক আছে, তো এই ফর্মুলাটা জানিস তো তোরা? কম্পটন ওয়েভলেংথ শিফটের ফর্মুলা থেকে এটা পাওয়া যায়, জানিস তো? হ্যাঁ, এটাও করিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা, লাস্টে এই এক্সপ্রেশন অবধি করিয়েছে। হ্যাঁ হ্যাঁ h equal to
তাহলে এটা তোদের লিখতে হচ্ছে না, তাই তো? এটা তোরা ঠিক পুরো জিনিস, তাই তো? একটু দাঁড়াও, প্রবলেমটা লিখে নি, শুধু প্রবলেমটা দেখাও। Find an expression for the kinetic energy transferred to an electron when hit by a photon of energy h nu. ঠিক আছে। তারপরে এটা থেকে তোর কাইনেটিক এনার্জি কখন ম্যাক্সিমাম হবে সেটার জন্য 5 হবে, সেটা সেটা জানিস? না মানে এরপর আর শেখায় না, এই পর্যন্ত শেখানো আছে। সেটা এই পর্যন্ত হলেই হয়। তো এটা একটা করে দেখ এখন, যে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম কখন হবে, কোন ফাইতে, সেটা করে দেখ। দাদা 180 ডিগ্রি হলে কত? পাই 180 ডিগ্রি হলে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। তো নেক্সট প্রবলেমে যাই। এটা তোদেরকে অ্যাড করতে হবে, প্রবলেম 8। Photons of energy 0.7 megaelectron volt are scattered from electrons initially at rest. If the energy of the scattered photons is 0.5 megaelectron volt, find the wave shape, the angle at which the photons scatter, the angle at which the electrons recoil, and the kinetic energy of the recoiling electrons. এটা কর তোরা। আচ্ছা, আগের যে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, ওটা বার করতে গেলে ডেরিভেটিভ করলে হবে তো না, ফাই এর রেসপেক্টে? হ্যাঁ হবে, হ্যাঁ হবে। ডেরিভেটিভ হুম, ডেরিভেটিভ করে জিরো করলে হবে। তো হবে। ঠিক আছে। হ্যাঁ, ওয়েভ শিফটটা বেরিয়েছে, এ পার্ট এ হয়েছে। পার্ট এ হয়েছে কারণ
তোরা কি পারছিস না নাকি করছিস না নাকি কিছু বল। হ্যালো। করছি। হ্যাঁ দাদা, পার্টির ইন্টারনেট অ্যান্সার। সমস্যা হচ্ছে, একটুখানি ওয়েট করো, আমি এই মাত্র দেখলাম প্রবলেমটা। ও ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অন্য কেউ কি করেছে পার্ট এটা করতে পেরেছি কিন্তু। কিছু কি করেছিস কেউ? হ্যাঁ দাদা করেছি। কতগুলো আছে? অ্যান্সারটা হচ্ছে 7 × 10⁻³ মিটার, এরকম কিছু একটা। এটা ন্যানোমিটারে লেখ। তাও অত অত কম হবে না। ইলেকট্রন ভোল্টটাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করিস? সূত্রটা তো এরকম হবে, hc × 1/e−1/e0, এটা করেই হবে তো। c × 1/e−1/e0 এরকম বলছিস? হ্যাঁ। এটা এই ফর্মটা তোরা এখনো কেউ কিছু বলতে পারছিস না কেন বলতো? ক্যালকুলেশনটা চাপ হয়ে যাচ্ছে। এইচসি তোদেরকে বললাম তো এইচসি কত নিতে হবে। 1240 বা 1239 ইলেকট্রন ভোল্ট একটা ন্যানোমিটার নিয়ে নেয়। এইচসিটা 1240 ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটার নিয়ে নেয়, তাহলেই হয়ে যায়। আর কি আছে? (7 × 10⁻⁴) ন্যানোমিটার। আমি তো এক্ষুনি ক্যালকুলেটরটা করলাম, 1 মিনিটও লাগলো না। তোর কি করছিস? হ্যাঁ দাদা করছি।
সেভেন ইন্টু 10⁻⁴ হ্যাঁ হ্যাঁ, ন্যানোমিটার। ন্যানোমিটার, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, ও আমি সলিউশনটা আমরা দেখিয়ে দিচ্ছি, পরেরগুলো আমার অনেক করে পরে, ঠিক আছে? তো বেশি সময় নিলে হবে না, তো আমি অ্যান্সারটা দেখাচ্ছি। ই দেওয়া আছে, ই প্রাইম দেওয়া আছে, অথবা তুই ই নট বা ই যাই বল, সেটা থেকে ওয়েভলেন্থ শিফট পেয়ে যাব, ঠিক আছে? তারপরে ওয়েভলেন্থ শিফটের ফর্মুলাটা কম্পটন ওয়েভলেন্থের টার্মসে, কম্পটন ওয়েভলেন্থ কত সেটা মনে রাখতে হবে, 0.0024 ন্যানোমিটার, ঠিক আছে? ইলেকট্রনের ক্ষেত্রে, ফ্রি ইলেকট্রনের ক্ষেত্রে 0.0024 ন্যানোমিটার, সেটা থেকে cos 5 পেয়ে যাব, আর সেখান থেকে 5 নিয়ারলি ইকুয়াল টু 45 ডিগ্রি, ঠিক আছে? তাহলে থিটা বার করতে বলেছে, থিটার ফায়ার যে ফর্মুলাটা সেটা ইউজ করবো, ঠিক আছে? সেই ফর্মুলাটা ইউজ করলে থিটাটা 45.6 ডিগ্রি এরকম পেয়ে যাব, ঠিক আছে? আর লাস্টে কাইনেটিক এনার্জি অফ দ্য রিকলিং ইলেকট্রন বার করতে বলে, সেখানে প্রথমে যে ডাইমেনশনলেস কনস্ট্যান্ট আলফাটা ডিফাইন আগের প্রবলেমে, এইচ নিউ বাই এম ইজ ইন্টু সি স্কোয়ার, মানে ইটা এখানে এইচ নিউ, ঠিক আছে? তো আলফা ইকুয়াল টু 1.37 পাচ্ছি, তারপরে তো কাইনেটিক এনার্জি অফ দ্য রিকলিং ইলেকট্রন ইকুয়াল টু ফর্মুলাটা ইউজ করছি, জাস্ট ইউজ করে 0.2 মেগা ইলেকট্রন ভোল্ট পাচ্ছি, ঠিক আছে? এটা তোরা বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এইটা আমি এখন লিখতে দেবো না, এটা তোরা পরে নিজেরা করবি, বা পরে ভিডিও দেখে যদি লিখিস লিখবি, রেড প্রবলেম গুলোর জন্য নেই। চল এবারে প্রবলেম 9, Davison Jarmer experimental simple problem. Davison and Jarmer used 54 volt to accelerate their electron beam. Find the angle between the electron source and the electron detector at which they found a peak in the distribution of the scattered electrons. Given the separation between adjacent crystal planes in nickel is 0.091 nanometer. প্রথমে ক্যালকুলেট করতে হবে ডি ব্রগলি ওয়েভলেংথ। সো ফার্স্ট ক্যালকুলেট দ্য ডি ব্রগলি ওয়েভলেংথ অফ দ্য ইলেকট্রন, lambda equal to hc by 2 me c square k। এখানে h by 2 me k হয়, ঠিক আছে? কিন্তু c টা মাল্টিপ্লাই করা হচ্ছে, এটার ভ্যালু জানি, কারণ me স্কয়ার ভ্যালু জানি, এগুলো জানি বলে c টা মাল্টিপ্লাই করে নেওয়া হয়, ঠিক আছে? তো lambda equal to 0.167 nanometer. Now using Bragg's law for first order diffraction, we এখানে have লিখিনি, we have 2 tan phi equal to lambda, তো এখান থেকে phi টা পেয়ে যাই। এই phi টা কি? What is phi? হ্যালো, হ্যালো, ল্যাটিস প্লেনের মধ্যে অ্যাঙ্গেল। আবার বল, আবার বল। আকাশ হত্যারি, আবার বল, কি বললি? বলছে ল্যাটিস ফাইটা কোন অ্যাঙ্গেল? ল্যাটিস প্লেনের মধ্যে অ্যাঙ্গেলটা তো। না না, ল্যাটিস প্লেনের মধ্যে অ্যাঙ্গেলটা না, ল্যাটিস প্লেন এখানে লাগছে না কত। হ্যাঁ বল। ল্যাটিস এটা হচ্ছে সারফেসের সঙ্গে, যে সারফেসের উপরে ইলেকট্রন বিমটা পড়ছে সেই সারফেসের সঙ্গে ইলেকট্রন বিম অ্যাঙ্গেল, নিকেল সারফেসের সঙ্গে, মানে সারফেসের পার্টিকুলার সঙ্গে নয়। তো এটা 5 পেলাম, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য ইলেকট্রন সোর্স এন্ড দ্য ইলেকট্রন ডিটেক্টর, ঠিক আছে? সেইটাকে ডাইভারজেন্স জার্মার যারা এক্সপেরিমেন্টটা করেছিল তার থিটা নিয়েছে, এটা 25 প্লাস থিটা ইকুয়াল 1 ডিগ্রি। তোর আমি এখানে ছবি দিইনি, কিন্তু তোরা তো এটা এটা থিটা তো পড়েছিস তোরা, তাই না?
ডেভিসন থিওরি পড়া আছে তো? স্যার 2 5 প্লাস থিটা ইকুয়াল 180 ডিগ্রি, এটা আমি বুঝতে পারলাম না ঠিক, এটা কেন? তোদের থিওরিটা পড়া আছে কি ডেভিসন না জার্মানের? সিলেবাস আছে দেখলাম তো আমি। দাঁড়া দেখছি। সিলেবাসে নেই ডেভিসন জার্মান এক্সপেরিমেন্ট? না না, আছে আছে। তাহলে কি স্যার পড়ায়নি এখন? হ্যাঁ, পড়িয়েছে তো। তাহলে কি স্যার একজন একরকম কথা বলে? স্যার পড়িয়েছে কি পড়ায়নি? আসলে স্যার পড়িয়েছিল কিন্তু মানে সেরকম ভাবে অতটা পড়ানি, বেশি মানে জাস্ট ক্লিয়ার না। ছুঁয়ে গেছে, মানে ডিটেলে হ্যাঁ, যায়নি। এটা হচ্ছে কথা। আসলে স্যার একটা মানে দিয়ে দিয়েছিল, একটা ওই পিডিএফ থিওরি মতো বোধহয় দিয়ে বলে, দিয়েছিল, ওটা হ্যাঁ দেখা হয়নি। একটু মানে ছবি থিওরি ছিল ছিল। না এক্সপেরিমেন্টের? ছবি ছিল না কোনো? দাঁড়া আমি দেখছি। এই ছবিটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, এইটা হচ্ছে ফাইটা, এটা ফাই, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে সোর্স আর ডিরেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যেটা, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে ফাই। তো এই সবগুলো প্লাস করলে কত পাবো? 180 পাবো তো, তাই না? হ্যাঁ। তাই পাবো তো, সেটাই লিখেছে ওখানে। ঠিক আছে, তো therefore the required angle theta equal 6.8 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু আসলে এক্সপেরিমেন্টটা করেছিল ওরা, পিক পেয়েছিল 50 ডিগ্রিতে। ঠিক আছে, সেইটা থেকে ওরা ল্যামডা মানে উল্টো করে ওরা ল্যামডা বার করেছিল। ওর সেই ল্যামডা ছিল ওরা 0.165 ন্যানোমিটার। আর এই ডিগ্রি ওয়েভলেন্থ যদি বার করি তাহলে সেটা পাই 0.167 ন্যানোমিটার। মানে ভ্যালুগুলো খুবই কাছে, এটাই বলার। তো এটা তোরা লিখে নে, বা এটা নাও লিখতে পারিস, মানে আহ, তোরা কি ক্যালকুলেশন গুলো করেছিস কি থিওরি পড়ার সময়? হ্যালো? না 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 না, না না, আমাদের শুধু ওই সূত্রটা বলে দেওয়া ছিল যে পি সমান √2 MEV। ঠিক আছে, তাহলে লিখে নে যা আছে, তাড়াতাড়ি লেখ, আমি পড়ার প্রবলেম গুলোতে যাবো।
আচ্ছা, হ্যালো হ্যালো। হ্যালো। হ্যাঁ, ওই লাস্ট লাইনটা কোশ্চেনে যেটা আছে যে সেপারেশন বিটুইন অ্যাডজাসেন্ট ক্রিস্টাল প্লেনস ইজ অফ এনআই ইজ হ্যাঁ। হুম, 0.91 ন্যানোমিটার, ওটা এখানে কি হ্যাঁ। কাজে লাগছে? তো 2d sin phi ইকুয়াল টু ল্যামডা, এখানে ডিটা লাগছে কাজে। আচ্ছা, ব্র্যাক্স তোরা কি পড়েছিস? অপটিক্স ওদের হয়নি না এখনো। অপটিক্স হয়েছিল, হ্যাঁ হয়েছিল, optics ছিল। যেখানে ব্র্যাক্স লোটা কাজে লাগছে সেখানে ডিটা লাগছে। আর এটা আরো কি ভালো করে ডিটেলসে জানতে গেলে তখন তো তোর কন্ডেন্স ম্যাটার ফিজিক্স করতে হবে। হ্যাঁ দাদা, লিখে নিয়েছি। ঠিক আছে, তাহলে নেক্সট প্রবলেমে যাই। সিম্পল প্রবলেম একটা। Is the ratio of the kinetic energy of an electron to that of a proton, their de Broglie wavelengths are equal. ঠিক আছে, they have the same de Broglie wavelength, so lambda equal to h by mpv. mp হচ্ছে mass of proton, vp হচ্ছে velocity of proton, equal to h by mev. me mass of electron, v velocity of electron. This implies mev equal to mpvp. Ratio of kinetic energies is half mpvp square over half mev square. Now substitute this in this, then we'll get me by mp, which is equal to 1 by 1837, because mass of one is 1837 times mass of an electron. এখানে সিম্পল সহজ প্রবলেম এটা। ইলেকট্রন না দিয়ে যদি অন্য কিছু আলফা পার্টিকেল বা কিছু, তাহলে পারতিস তো। হ্যালো, তুই কি শুনতে পাচ্ছিস না? তাহলে কি 4 ইন্টু মাস হ্যাঁ অফ হ্যাঁ, প্রোটন শুনতে করতাম পাচ্ছি। তখন? আবার হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মানে ওই রেশিওটা 4 হতো। হ্যাঁ হয়ে গেছে লেখা। হ্যাঁ হ্যাঁ, লিখে নিয়েছি। হয়ে গেছে। ঠিক আছে, এই প্রবলেমটা একটু বাদ দিচ্ছি, 11-12টা বাদ থাক একটু। Problem 13. The angular frequency for a propagating inside a waveguide is given in terms of the wave number k and width b of the waveguide by omega equal to kc 1 minus pi by b whole square to the power minus half. Find the phase and group velocities of the wave. Phase velocity formula vph equal to omega by k. The phase velocity bounded by vph equal to omega by k equal to c by the square root of 1 minus pi by bk whole square. The group velocity is given by g equal to d omega dk equal to vph plus k d vph dk equal to b square k square minus 2 pi square, যেটা আছে এটা vph। ঠিক আছে, তো ওমেগাটা আলাদা আলাদা করে তোদের অন্য কিছু ফর্মুলা দিতে পারে, তো সেটা করতে হবে, কিন্তু মানে মেথডটা একই থাকবে। ঠিক আছে, বুঝছিস? মানে এই ফর্মুলাগুলো জানিস তো তোরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এটা লিখে নে এটা।
ঠিক আছে? হ্যালো হ্যাঁ হয়েছে। হ্যালো তো মানে ডেরিভেটিভটা করিস নি তো নিশ্চয়ই, লিখে দিয়েছিস নাকি? না করিনি। ঠিক আছে, এখন ঠিক আছে, পর্যন্ত পরে করে নিবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। So next problem. The speed of a 50-gram bullet and the speed of an electron are measured to be the same, namely 300 meter per second, with an uncertainty of 0.01%. How accurately could we have located their positions if measured simultaneously with the speed in the same experiment? প্রথম ইলেকট্রনের জন্য for the electron P equal to mv, বা নিলাম delta P equal to 0.01% into P. P হচ্ছে into P, যেটা delta P করার জন্য V লাগবে, সেটা বার করে নিলাম। তারপরে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, ডেল্টা এক্স ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়াল টু h/4, ডেল্টা এক্স ইকুয়াল টু 0.2 সেন্টিমিটার। ঠিক আছে, এমনি একটা তোর হয় 10⁻⁻13 মিটার মতো। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট লাইনটা বলবে, বুঝতে পারলাম না। পি ইকুয়াল টু এমভি কোনটা করলে ফার্স্ট লাইনটা হ্যাঁ, ফর দ্য তারপরে ইলেকট্রন পি, হ্যাঁ, তারপর ডেল্টা পি ইকুয়ালস আনসার্টেনিটিটা টু, বার করলাম। না এখানে না যে আমি আনসার্টেনিটিটা দেওয়া আছে, আমি ফার্স্ট লাইনটা বলছি। ডেল্টা পি হ্যাঁ, যেটা করলে সেটা কিভাবে সেটা? এটা কিভাবে এলো সেখানে হ্যাঁ দেখ, স্পিডের একটা আনসার্টেনিটি দেওয়া আছে, স্পিড, ঠিক আছে? তো সেই হ্যাঁ আনসার্টেনিটিটা দিয়ে আমরা অ্যাপ্লাই করলাম, যে পিটা পেয়েছিলাম সেটাকে। দেখ, যে পিটা পেয়েছিলাম সেটাকে আনসার্টেনিটিটা দিয়ে মাল্টিপ্লাই করে এটা পেয়েছি 2.7 × 10⁻32। ও মানে 0.01% দিয়ে মাল্টিপ্লাই করে ডেল্টা হ্যাঁ পিটা হ্যাঁ পেলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আর ওই পিটা তো হচ্ছে মাস অফ ইলেকট্রন আর ইলেকট্রনের ভেলোসিটি যেটা, ও না হ্যাঁ ইলেকট্রনের হ্যাঁ ভেলোসিটি যেটা দিয়ে দিয়েছে সেটা দিয়ে তো করলাম। আচ্ছা তাহলে এখানে ভেলোসিটিটা কত? 300? হ্যাঁ 300। ইলেকট্রনের ভেলোসিটিটা, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। আর ফর দ্য বুলেট পি এমভি করলে তোর 15 কেজি মিটার পার সেকেন্ড আসবে, ডেল্টা পিটা ওভাবেই করতে পারবি, 1.7 × 10⁻³ আসবে। আর এটার ক্ষেত্রে ডেল্টা এক্সটা তোর কম, 10⁻32 মিটার মতো। এটা সেন্টিমিটার 8 মিটার, 10⁻32 মিটার। ঠিক আছে, তো এইটা তো আমরা মেজার করতে পারবো না কখনো। সেজন্য আমাদের সেজন্য বুলেটের ক্ষেত্রে আমাদের হাইজেনবার্গ আনসার্টেনিটি না, হাইজেনবার্গ আনসার্টেনিটি বলছি, তোর এটা ডি ব্রগলি ওয়েভলেংথ এইগুলো কাজে লাগে না। এটা কি তোরা লিখে নিয়েছিস? কি বুলেটের ক্ষেত্রে কি বললে, কথাটা বুঝলাম না। ইলেকট্রনের ভুল ক্ষেত্রে বললাম তো হয়তো। ডেল্টা এক্সটা ভালোই, আর ইলেকট্রনিক বুলেটের ক্ষেত্রে তো সেটা সিগনিফিকেন্ট তোর, কারণ কি হ্যাঁ এমনি একটা অ্যাটমের সাইজই হচ্ছে তো 10⁻⁻13 মিটার মতো, আর সেখানে এটা হুম এত সেন্টিমিটার, মানে এটা খুবই সিগনিফিকেন্ট এটা। হুম কিন্তু বুলেটের ক্ষেত্রে বুলেটের সাইজ কত হয়, মিলিমিটার হয়, হুম আর আনসার্টেনিটি পজিশন সেটার হচ্ছে এত, মানে এত কম, তো সেটা একেবারে হুম সিগনিফিকেন্ট নয়। যেহেতু হুম আনসার্টেনিটি প্রিন্সিপাল সেটা মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডেই কাজে লাগে, হুম মাইক্রোস্কোপে সেটা আমরা দেখতে পারি না, মানে বুঝতে পারবো না আমরা। হ্যাঁ, এবার ডি ব্রগলির ব্যাপারটা কি বললে? হ্যাঁ, মানে সেটা ডি ব্রগলি ওয়েভলেংথ দিয়ে বলছিলাম আর কি, মানে সেটা ছাড়, সেটা দরকার নেই, সেটা ছাড়। নেক্সট প্রবলেমটা যাচ্ছে, ঠিক আছে? প্রবলেম 3, given that the nuclear diameter is the order of 10⁻⁻15 meter
and energy of an electron in beta decay experiment is of the order of few mega electron volt, show using uncertainty principle that the electron cannot be a constant of the nucleus. এটা কি তোদের থিওরিতে করিয়েছে? হ্যালো, হ্যালো, না দাদা হয় নাই। না দাদা, হয়নি। এটা থিওরিতে ওই মানে আছে, ঠিক এ আছে। পর্যন্তই গ্রুপ ভেলোসিটি ফেজ ভেলোসিটি পর্যন্ত যেগুলো করালো ওই পর্যন্তই লাস্ট ছিল, মানে আগের অঙ্কটারও কোনো মানে থিওরি হয়নি। আচ্ছা, তোদের এগুলো হয়নি এখনো, মানে না। আনসার্টেনিটি না, না, প্রিন্সিপাল হয়নি? না না। না, ওই গ্রুপ ভেলোসিটি ফেজ ভেলোসিটি অবধি লাস্ট হয়েছিল। আচ্ছা, তাহলে তো এগুলো তোদের কাজে লাগবে। তো ফুরিয়ার ট্রান্সফর্ম করিয়েছে? হ্যাঁ ফুরিয়ার আচ্ছা, ট্রান্সফর্ম করিয়েছে, ঠিক আছে। A11 প্রবলেমটা দেখ, ঠিক আছে। Find phi k for a square wave packet, size 0x equal to a to the power I k naught x for mod x less than equal to a and 0 otherwise. এটা করার জন্য প্রথমে নরমালাইজ করে নিতে হবে, এটা বার করতে হবে নরমালাইজ করে, ইকুয়াল টু 1/√2 এ পেয়ে যাবে ইন্টিগ্রেট করলে। ফুরিয়ার ট্রান্সফর্মটা এভাবে করছি, phi k equal to 1/√2 pi minus infinity plus infinity size 0x e to the power minus I k x dx। এইটা মাইনাস ইনফিনিটি লিমিটটা চেঞ্জ হবে, মাইনাস a টু প্লাসে হয়ে যাবে, এই কন্ডিশনটা দেওয়া আছে বলে। তারপরে সাইনটা চলে আসবে। দাদা 1 কেন হলো? ফার্স্ট এটাকে নরমালাইজ করছি, সেজন্য 1 লিখেছি এটা। ও মানে আচ্ছা। প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড, মানে এটাকে যে প্রবাবিলিটি বলে পাওয়ার, সেটা জানিস তো, মানে হ্যাঁ এই- বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। এটা না লিখলেও চলবে। ওটাতে কি স্কোয়ার থাকে না, মানে স্কোয়ার থাকে না বোধহয় না? কোনটাতে স্কোয়ার থাকে না? মানে প্রবাবিলিটি যেটাতে, মানে যে ফর্মুলাটাতে 1 হয় ওটাতে তো, মানে তুমি যেখানে স্কোয়ার লিখেছো না। হ্যাঁ, স্কোয়ার থাকবে, স্কোয়ার না থাকলে হবে না, আচ্ছা স্কোয়ার থাকবে। এইটা তোদের লিখতে হবে না, এটা তো এমনি ফুরিয়ার ট্রান্সফর্মের অঙ্ক, এমনিতে ম্যাথ মেথডস হয়েছে তো তোদের, হ্যাঁ। তো সেটা তোরা পারবি। এই প্রবলেমটা কর, 12th প্রবলেমটা। Find phi k for a Gaussian wave packet, a to the power minus bx square, ঠিক আছে, এটা কর। এটাই আজকে লাস্ট প্রবলেম করব। আর আনসার্টেনিটি প্রিন্সিপাল তোদের হয়নি বলছিস, তাও আমি এই প্রবলেমটা একটু করিয়ে দেবো, এটা ভালো বেশ প্রবলেমটা, এটা করিয়ে আজকে শেষ করব, ঠিক আছে। তো তোরা 12 এর প্রবলেমটা ট্রাই করবি কি তোরা? আগেরটা কি স্কোয়ার করলে, কারণ স্কোয়ার ওয়েভ প্যাকেট ওই জন্য কি? ও, তুই এটার যখন মড স্কোয়ার নিবি সাইজ 0x এর, ঠিক আছে, তখন মড স্কোয়ার নিয়ে প্লট করলে দেখবি একটা স্কোয়ার আসছে এই রেঞ্জের মধ্যে, স্কোয়ার আসবে, দেখবি স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল যাই বল, স্কোয়ার আসবে না, রেক্ট্যাঙ্গেল আসবে, যাই হোক। মড স্কোয়ার, এটার মড স্কোয়ার যখন প্লট করবি, এটাকে তো প্লট করতে পারবি না, এটা তো ইমাজিনারি কমপ্লেক্স নাম্বার আছে। তো এটার মড স্কোয়ার যখন প্লট করবি তখন দেখবি একটা রেক্ট্যাঙ্গেল টাইপের আসছে, এটা তোরা প্লট করে দেখতে পারিস। এইটার মড স্কোয়ার প্লট করবি আর এইটার ফাইকের মড স্কোয়ার প্লট করবি, ঠিক আছে, দুটো প্লট করে দেখবি, এটাকে চেঞ্জ করবি, চেঞ্জ করে দেখবি কি হয়। এখন আপাতত তোরা প্রবলেম 12টা কর। কিভাবে শুরু করছিস তোরা, কেউ বলবি? হ্যালো, আগেরটা পুরোটা ঠিক আছে, আমি বলছি স্কোয়ারটা কেন হলো আমি এটা বুঝতে পারলাম না। কিন্তু কোন 1 স্কোয়ারের equals কথা to, বলছিস বলতো? আমি বলছি 1 ও, equals to আচ্ছা, সাইজ তুই 0 ওটা x বলতে এর চেয়েছিস। স্কোয়ারটা। হ্যাঁ হ্যাঁ আমি ওই আচ্ছা, স্কোয়ারটার কথাই বলছিলাম। ও, আমি ভুল দাঁড়া।
ওয়েভ ফাংশন এগুলোকে তোমার স্কোয়ার হয়, ঠিক আছে? তো এই যে ওয়েভ ফাংশনটা আছে এটা তো কমপ্লেক্স একটা ফাংশন, ঠিক আছে? তো এইটা থেকে আমরা রিয়েল ওয়ার্ল্ডে কিছু ভ্যালু পাবো না, কিন্তু এটা যদি আমরা মড স্কোয়ার করি তাহলে একটা ভ্যালু পাবো, ঠিক আছে? আর সেইটা কি যখন আমরা মাইক্রো থেকে ইনফিনিটির মধ্যে ইন্টিগ্রেট করি সেটা হচ্ছে তোর প্রবাবিলিটি, মানে স্পেসে কোথাও একটা কোনো একটা জায়গাতে তোর পার্টিকেলটা পাওয়ার, যে পার্টিকেলটাকে রিপ্রেজেন্ট করছে এই ওয়েভ প্যাকেটটা, ঠিক আছে? তোর বোনস প্রবাবিলিটি ইন্টারপ্রেট করেছিস? হ্যালো, শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। বোনস প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশন পড়েছিস কি তোরা? না না না। তাহলে তোরা বললি ট্রান্সফর্ম করেছিস, তাহলে মানে তোরা কি ট্রান্সফর্ম তো এখন ম্যাথমেটিক্স? চলছে ম্যাথ মেথডসে, মানে সবে শিখছি। ও সেই জন্য ফুরিয়ার বললি, মানে কোয়ান্টামে হয়? না না, না। কোয়ান্টামে হয় না, আমরা তো ম্যাথ মেথডসে শিখছি। হ্যাঁ, ও আচ্ছা, তাই বল। আচ্ছা, ঠিক আছে। তাহলে তারপর ওয়েভ কোয়ান্টামে, ফাংশনের নরমালাইজেশনও হয়নি আমাদের ঠিক মতো এখনো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে আমি যেটা আমাকে কোয়েনা যে সিলেবাসটা দিল আমি সেটা থেকে প্রবলেম দিয়েছি, ওদের পুরোটা হয়নি, তাই তো? ঠিক আছে, তাহলে তো আর কিছু করা যাবে না। ওদের কি কিছু জিজ্ঞেস করেছে কিছু থেকে, বা প্রবলেম এইটটা কি তোরা করে নিবি এখন, লিখে নিবি কি? যদি লেখা না হয় থাকে আগে? অঙ্কটা করতে পারি বসে। আর কি আর কিছু জিজ্ঞেস করা আছে, মানে কতগুলো প্রবলেম হলো আমাদের? আমাদের 11-12 হলো না, 13 হয়েছে, আর তার আগে 10 অব্দি মোট হয়েছে, তাই তো? 14টা হলো, হলো? মোট 14টা হলো, মানে ওই হ্যাঁ, লাস্টের ফুরিয়ারের অঙ্কটা ধরলে 14টা হলো। আচ্ছা 14টা হয়ে গেল। 14 অঙ্কটাও কিন্তু হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মাঝখানে প্রবলেম ছিল আমার। ঠিক আছে, তোদের কি কারোর কিছু জিজ্ঞেস করার আছে? আর এই প্রবলেমগুলোর মধ্যে কিছু বা কিছু? আচ্ছা, ওয়েভ গাইডটা কি? ওই গ্রুপ ভেলোসিটি অঙ্কে ছিল ওয়েভ গাইডটা। আরে ওয়েভ গাইড একটা কি সেটা আমিও জানি না, আমিও পড়িনি ওয়েভ গাইড কি, লাগেও না পড়তে। ও। যে যে যেটা নিয়ে পড়বে আর কি। ওয়েভ গাইড হ্যাঁ? তোর বলো। কি বোঝাই, কিছু একটা জিনিস যেটার মধ্যে দিয়ে তুই একটা ওয়ার্ডটা যেরকম ওয়েভ গাইড, তো ওয়েভকে গাইড করে সেরকমই ব্যাপারটা। সত্যি বলতে আমি বেশি কিছু বলতে পারবো না ওয়েভ গাইড নিয়ে, একেবারে আমি পড়িনি কখনো ওয়েভ গাইড। ওকে। যদি তুই পড়তে চাস তাহলে তুই হ্যাঁ। বলছি ইলেকট্রোডাইনামিক্স, গ্রিফিথস ইলেকট্রোডাইনামিক্স আছে ওয়েভ গাইড, সেখান থেকে দেখে নিতে পারিস। ওকে, কিন্তু এই প্রবলেমটার সঙ্গে সেটার কোনো রিলেশন নেই, এবং জানার জন্য দেখতে ঠিক পারিস, আছে। এই প্রবলেমটা করার জন্য ওটা হুম। ব্যাপার। হুম। দাদা লাস্ট প্রবলেমটা বুঝতে পারলাম না, মানে ওটা কি এখন বুঝতে পারবো না? লাস্ট কোনটা? লাস্ট ওই কোনটা? লাস্ট যে ফুরিয়ার ট্রান্সফরমেশনের যেটা করালো। না না, ওটা তোদের এখনো হয়নি, ওটা তো হয়নি তোদের এখন। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মানে ওই প্রবলেম 10 পর্যন্ত এখন আপাতত করার মতো। এখন 10 অব্দি পুরোটাই হয়েছে, আর তারপরে প্রবলেম 11 থেকে 13টা করলাম। 13টা 13 13 হয়েছে, 13 14। 13 আর 13-14 করলাম, হ্যাঁ। 14টা ঠিক নেই। আনসার্টেনটি প্রিন্সিপাল হলে আরো বাকিগুলো করাতে পারবো। আর কি কিছু কারো জিজ্ঞেস করার আছে? সবাই কিছু বুঝে গেছিস? না, আপাতত কোনো সমস্যা নেই। দাদা মানে একটা ওই মানে প্রবলেম 1-2টা একটুখানি দেখাবে, তাহলে ছবি তুলে নিতে। আমার তো আমি শেষে জয়েন করেছি তো মানে ইয়ে হয়নি। তোল চলেছিস? হ্যাঁ তারপর চল
হলো ঠিক আছে। হুম 5 নম্বর প্রবলেমটা আরেকবার একটু বলবো, ওটা আমার একটু প্রবলেম লাগছে। 5 নম্বরে কি প্রবলেম লাগছে বল? কোথায় প্রবলেম লাগছে? আসলে তখন না আমি বেরিয়ে গেছিলাম, সেই জন্য একবার খালি দেখে নিচ্ছি খালি। আচ্ছা, তোকে দেখে দাদা কিছু বুঝতে ওইটা অসুবিধা হচ্ছে? কি মানে এম ওটা এম ডাব্লিউ বলতে ওটা কি ওটা দেয়ার কোথায় ফর এম? ওই এনার্জি মিলিওয়াট ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা। যেখানে যে এনি ইন্টু ইটা যে করেছে, এখানে ইটা কি ওই মানে ইলেকট্রনের চার্জ যেটা নাকি? ইলেকট্রনিক চার্জ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। আর কারোর কিছু জিজ্ঞাসা আছে? একবার ওখানে যাও একবার, যেটা দেখ এনিটা দেখা একবার, 1 মিনিট। এখানে তো স্যার মানে এনি তো ইলেকট্রনের চার্জ হচ্ছে না, নাম্বার অফ ইলেকট্রনের যে এফিসিয়েন্সি মানে সিলিয়াম সারফেসের যে এফিসিয়েন্সি মানে 75 সেইটা বলতে চাইছে, চার্জ তো নয়। কোনটা? এই ইটা তারপরে এখানে? কনসিকুয়েন্টলি দা ফটো ইলেকট্রিক কারেন্ট, ওইটা হচ্ছে এনি ইন্টু ই হচ্ছে, ওইটা হচ্ছে কারেন্টটা। হ্যাঁ, মানে তার আগের এখানে লাইন যে এখানে যে ইটা সেটা তো ইলেকট্রিক চার্জ, সেটাই তো বললাম। না, উপরেরটা ও জিজ্ঞাসা করেছিল মনে হয়, এন ইটা যেটা। না 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 না, আমি নিচের ইটাই জিজ্ঞেস করেছি। ও ঠিক আছে, ওকে হয়ে গেছে। আর কিছু কারোর জিজ্ঞাসা করার আছে? তাহলে কি আমরা লিভ করবো? ঠিক আছে, হয়ে গেছে। হয়ে গেছে, ঠিক আছে, তাহলে আমি মিটিংটা এন্ড করছি এখানে।